আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال الله تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। जागुना है जागले आफो
लाखों के साया तले जागुना है जागोले अब लाखों के साया तले हाशर तब सोया बोरेगा खाक के साया तले हाशर तब सोया बोरेगा खाक के साया तले जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं क्या बताओ है किसका वो मगर मेरा नहीं ই আমানত চন্দ্র রোজান দমাস ই আমানত চন্দ্র রোজান দমাস দর হাকিকত মালিক হার শাইখ দাস दर हकीकत मालिक हर शाइख दास दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार में हो तुम हो खरीदार नहीं हो बाजार में हो तुम हो खरीदार नहीं हो हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मावद हदूरा मकाम हर के तरसत हक तकवा गुज़ित तसद अज़वाज जिन व इंसो हर को जीत अल्हम्दुलिल्लाह উপস্থিত মুসল্লিয়ান একরাম এবং মাইকের আওয়াজ যে পরিমাণে যাচ্ছে পর্দানশীল মা বোনেরা আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছে সবল রেখেছেন আমাকেও সুস্থ রেখেছে সবল রেখেছেন আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করে শাওয়াল মাসের ৪র্থ জুমায় আসার এবং বয়ান আপনাদেরকে শোনার আমাকে যে আল্লাহ পাক করার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মা বোনেরা যারা শুনতেছেন আপনারাও আদায় করেন কারণ আমরা সকলে জানি কার কখন মালাকুল মউত উপস্থিত হয়ে যায় মৃত্যু চলে আসে বলতে পারি না যেমন দেখে আপনারা দেখেছেন কয়েকদিন আগে সবাই যেহেতু ছিলেন এক পেঁয়াজ বিক্রেতা আরফিনগর বাজারে সে ব্যবসা করতেছে একটি গাড়ি হঠাৎ এসে তাকে মেরে দিন আরেকজন মৃত্যুবরণ করলেন কিন্তু যে ড্রাইভার মারছে সে কিন্তু মৃত্যুবরণ করে নাই মনে হয় একটা প্রাইভেট কারের মতো দেখছি দেখাতে ওই গাড়িটা মনে হয় তাহলে ও যদি জানতো যে ওর মত ওইখানে আছে তাহলে সে ওই দিন পেঁয়াজ বিক্রি করার জন্য যাইতো না যে আজকে আমি এখানে গেলে আমাকে গাড়ি মেরে দেবে মারবে আমি দুনিয়া থেকে চলে যাব অথচ ও প্রায় সময় বিভিন্ন জায়গায় গিয়ে পেঁয়াজ বিক্রি করতেছে কিন্তু যেই দিন তার হায়াত শেষ হয়ে গেল ওই দিন যে কোনো ঘটনাক্রমে একটি গাড়ি আসে তারা মারা দিল কিন্তু গাড়ি আসে মারা নাই আগুয়াল সোয়ার হয়েছে কি হয়েছে তাহলে আমরা সবাই বিশ্বাস করি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই দুনিয়া নিয়ে কোনো বাহাদুরি করা নাই পরকালের সংসার আমাদের করতে হবে গত জুমায় আলোচনা করেছিলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব কিয়ামতের ময়দানে ভয়াবহ সম্ভব এই যে দেখেন দুনিয়ার সামান্য আগুন এই তাপ আমরা বরদাস্ত করতে পারতেছি না দুনিয়ার আগুন হলো এক গুণ
আরো 69 গুণ তেজের আগুন আল্লাহ পাক পরকালে রেখে দিয়েছে, ঠিক না? এই যে আমাদের মসজিদের উপরে টিন আছে না ভাই, আশেপাশে কিছু গাছও দেখা যাচ্ছে, কিন্তু এর ফলে গরমে এখানে বসতে কষ্ট হচ্ছে, ঠিক না? যেখানে কোনো মাথার উপর কোনো কিছু থাকবে না, 12 সূর্য তাপ আমাদের সহ্য করতে হবে, ঠিক না? তো সহ্য কিভাবে করতে পারবো? যদি ন্যাক আমল থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দিবে, কি দিবে? এই জন্য ন্যাক আমল অবশ্যই আমাদের করতে হবে পরকালে যদি শান্তি পেতে হয়। কিয়ামত অর্থ ধ্বংস হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? ধূলিসাৎ হয়ে যাওয়া। কুল্লু মান আলাইহা ফান, একদিন সারা পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রথমবার সিংহার মধ্যে ফুৎকার করবে, ফু দিবে, সারা পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দিবে কিয়ামতের ময়দানে, তখন সবগুলা মানুষ কবর থেকে উঠে উঠে আসলে ময়দানের দিকে কি চলে যাবে, অর্থাৎ সবাই কবর থেকে উঠে যাবে। কেউ খবরে থাকার শক্তি নয়, যত বাহাদুর হও না কেন। বলেন, যত হুজুর যাদেরকে সাবে কে ফেলছে ওরও বের হয়ে যাবে, যারা নদীর মধ্যে ডুবে মরে গেছে ওরও বের হয়ে যাবে। অর্থাৎ যে যেই কেন থাক না কেন সবার জন্য সেটা হলো আলম বরজক, কবর জগৎ। সাপের ভেড়ে হলো, মাছের ভেড়ে হলো, পাহাড় দোষে যদি মারের নিচে থাকে তাও, যদি মাছে কে ফেলে তাও, এভাবে যদি আমাদেরকে যেভাবে কবর দেয় তাও, সবার কিন্তু আল্লাহ দরবারে উপস্থিত করা হবে, কেউ কিন্তু ওদিন বাঁচতে পারবো না। তাহলে কিয়ামতের ময়দান কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। পুলসিরাত পার হয়ে আমাদের যেতে হবে হাসরের ময়দান, ঠিক কিনা? যদি নেক আমল না থাকে তাহলে আমরা পুলসিরাত পার হতে পারবো? সেটা আমরা জাহান্নামে পড়ে যাব, যেহেতু জাহান্নামের মাঝখান দিয়ে কি এই পুলসিরাতটা তৈরি করা হবে। পার হতে পারলে আমরা কি এক বিষয়, তাহলে ফুলসিরাত পার হওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে? নেক আমল করতে হবে। আসেন, হাসরের ময়দানে যারা আমরা উপস্থিত হব, কারো গুনার কারণে হাঁটু পরিমাণ পানি হবে, গাম হবে, কারো কোমর পরিমাণ হবে, কারো গলা পরিমাণ হবে, কারো মাথা পরিমাণ হবে, কেউ আবার এখানে হাবুডুবু খাবে এবং সাঁতার কাটতে থাকবে। যে যত পাপ করছে তার তত শরীর থেকে ঘাম গুলা বের হবে এবং সে গুনার নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। তাই ওই দিন আল্লাহ ছাড়া রক্ষক আর কেউ নেই, আল্লাহ রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ওটা হলো কিয়ামতের ময়দান, ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর ভয় যাদের আছে এরা কি দুনিয়ার মধ্যে মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, সানাবাজি, জুয়া খেলা, মদ খাওয়া, যত শরীর বিরোধী কাজ আছে এগুলো করবে? আল্লাহর ভয় দিলে থাকতে হবে। বলেন, আল্লাহর ভয় কার দিলে? আমাদের মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় আছে সেটা প্রমাণ কি? যে ব্যক্তির আল্লাহর ভয় আছে, লাখ টাকা কারো সামনে পড়ে থাকলে কেউ ধরবে না।
যে ব্যক্তির আল্লাহর ভয় আছে তাকে সারা পৃথিবীর সবাই মিলে একডুক মদ এবং কি হিরণ মিরন যা আছে খাওয়াতে পারবে না। তাহলে আল্লাহর ভয় আছে সেটা প্রমাণ কি? মন্দা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মধ্যে চলবে, যারা চলে এদের ভিতরে আল্লাহর ভয় আছে। বলেন যারা চলে, কত কোনো মানুষ আগে খারাপ ছিল বর্তমানে ভালো হয়ে গেছে, কি হয়ে গেছে? তাহলে তার ভিতর আল্লাহর ভয় প্রবেশ করেছে বিধে কি সে ভালো হয়ে গেছে। ভালো মতো বোঝেন, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কেন কিয়ামতের ময়দান হলো অনেক ভয়াবহ। বলেন অনেক কি? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ ময়দান, সেই জন্য আল্লাহকে ভয় করে চলো। কিরকম ভয়াবহ? আল্লাহ পাক আরো বলেন ইয়াউমা, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন। ওই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে যে ময়দানে মা সন্তানকে দুধ খাওয়াইছে কিনা ভুলে যাবে। কি যাবে? অথচ দুনিয়ার মধ্যে মা সন্তান একটু যদি কান্না করে ঘুম ভেঙে যায়, যত ঘুম বাড়ে হোক না কেন আল্লাহ তাআলা ঘুমটাকে হালকা করে দেয়। শুধু তাই নয়, মা যদি খানা খাওয়ার জন্য বসে, দুধের বাচ্চা যখন একটু কান্না করে মা ভাত রেখে চলে যায়। আর কিয়ামতের ময়দান এমন হবে, সন্তান কান্নাকাটি করলেও মার খবর থাকবে না। সে তার হিসাব নিয়ে, তার চিন্তা নিয়ে সে মগ্ন থাকবে, যার যার চিন্তায় সে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। এই কিয়ামতের ময়দানে সন্তানের প্রতি মার কোনো খবর থাকবে না। ওয়া তারান নাসা সুকারা, এবং মানুষ নেশাকারে যেরকম হয়ে যায় মানুষদেরকে এরকম দেখা যাবে মাতাল। কি দেখা যাবে? কথা বলি, আল্লাহর কথা। কার কথা? ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখা যাবে তারা নেশা করলে যেরকম পাগল হয়ে যায়, মানুষগুলা পাগল মতো হয়ে থাকবে। অথচ ওয়ামা হুম বিসুকারা, তারা কিন্তু মদ খায় নাই, কি খায় নাই? নেশা গ্রহণ করে নাই। নেশা না খাইয়া নেশাগ্রস্ত মতো কি পাগলামি করবে? কি করবে? আল্লাহ পাক আরো বলেন আযাব আল্লাহি শাদীদা, এবং আল্লাহ তাআলার আযাব অনেক কঠিন। আল্লাহ তাআলার আযাব কি? এই কঠিন আযাব এরা দেখে এরা পাগলের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানে আমাদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হবে, আমাদের চক্ষুগুলো থাকবে উপরে। কোন দিকে? কেউ কারো দিকে দেখার সুযোগ নেই। বলেন কি নাই? সবাই ইয়া নফসি অবস্থায় থাকবে। তাহলে ওই দিনকে আমাদের ভয় করে দুনিয়াতে চলতে হবে, যদি পরকালে আমাদের শান্তি পেতে হয়। আল্লাহ পাক আরো বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে তুলবে। কোথায়? যেটা আমাকে বলেছিলাম, হাসর ময়দান কয়দিন হবে? কানা মিকদারু 50 আলফা সানা। একদিন হাসর ময়দান একদিনে হবে না, দুদিনে না 3 দিনে? কয়দিন জানেন আপনারা? কয় বছর? 70 বছর। কয় বছর? তাহলে 70 বছর পর্যন্ত ওই জায়গায় আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে হাসরের ময়দানে।
কিন্তু দুনিয়ার একদিন আর পরকালে একদিন সমান আমরা মনে করলে হবে না। 70,000 বছর শোনেন, তাহলে 50,000ও আছে। তাহলে হাদিসের কোরআনের ভাষায় কানা মিকদারু 50 আলফা সানা, তাহলে 70 বছর অথবা 50 বছর ধরেন, তাহলে 50 বছর যদি হয়ে থাকে, তাহলে আমরা ওই দিন এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে যেখানে আমরা জুমার মসজিদে একটু গরম হওয়ার কারণে 5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে কষ্ট হয়ে যায়, আর হাসরের ময়দানে আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? এই জন্য পরকালে যদি শান্তি পেতে হয়, তাহলে আমাদের দুনিয়াতে নেক আমল করতে হবে। আল্লাহ পাক বলেন লা যুলমাল ইয়াউম, ওই দিন কারো উপর জুলুম করা হবে না। কি করা হবে না? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক দুনিয়াতে, আল্লাহর, আমরা বলি রহমান রহিম, আল্লাহ দুনিয়াতে কিন্তু রহমান রহিমের উপর চলছে, এই নামের উপর আল্লাহ রহম করতেছে আমাদেরকে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাহ্হারিয়ত জাহির করবে, আল্লাহ রাগান্বিত অবস্থা থাকবে। কি থাকবে? কিন্তু ওই দিন কাউকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি আল্লাহ থেকে দয়া আসে, এটা হলো ভিন্ন জিনিস। তাহলে বাস্তব হলে কি করতে হবে? অর্থাৎ দুনিয়াতে আমরা যে পাপগুলা করি, কাউকে সাক্ষী রাখা যাবে না। বলেন, কি রাখা যাবে না? সাক্ষী বুঝুন তো। এখন তো আমরা কি করি? বন্ধু বন্ধুকে সাক্ষী রাখি, পাড়া প্রতিবেশীকে সাক্ষী রাখি, হ্যাঁ, অথবা যাদের সাথে সম্পর্ক আছে আমরা সাক্ষী রাখি। বলে আমি অমুকের সাথে এটা করছি, অথবা অমুকের সাথে কথা বলছি, অমুককে গিফট দিছি, বলে না? কিন্তু যেগুলো সাক্ষী হয়ে যাবে, এগুলো আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না, যেহেতু সাক্ষী দাঁড়া যাবে। কি যাবে? দেখেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মামলার সাক্ষী আছে, হ্যাঁ, লিখিত ভাবে সহজে, কিন্তু এগুলা কি পুরোর মধ্যে দুর্নীতি করতে পারে না। আর যেগুলো সাক্ষী নাই, কি নাই, কোন করছে, ঠিক আছে, কোনো সাক্ষী নাই, কি নাই, তাহলে এটা কয়েকদিন পরে আবার কি করে দে, মামলাটা বাতিল করে দে। কিন্তু সাক্ষী যেটা আছে, অনেক সময় টাকার মাধ্যমে কি করে দুনিয়াতে দুর্নীতি করে আপিল করে আবার নিয়ে আসে, আর ওদের সাথে কি সমাধান করে অনেক সময় চলে আসে, হয় না? অনেক সময় সমাধান ছাড়াও চলে আসে টাকার পাওয়ারে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই রকম না, ওটা বিপরীত। অর্থাৎ ওইখানে কোনো ঘুষ চলবে না। আল্লাহ যদি রহম করে, দয়া করে, কে? তাহলে আল্লাহ তাআলা নিজ দয়ায় ক্ষমা করবে। কখন? যদি বান্দা গোপনে পাপ করে কেউ যদি সাক্ষী না থাকে, সাক্ষী না রাখে। কোনগুলো আল্লাহ ক্ষমা করবে? একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, যেমন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া, কি করা? যদি টাকা থাকে, মানে ইসতাতা'আলাইকুম সাবিলা, এই যে হজের সিজন আসতেছে, টাকা থাকলে হজ করা, কি করা? টাকা থাকলে মক্কা শরীফ, মদিনা শরীফ আপ ডাউন করার মতো টাকা থাকলে ওখানে জিয়ারত করা। হাদিস আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবরকে জিয়ারত করবে, আমার জন্য, তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সবাই সুবহানাল্লাহ। তাহলে যারা নবীর কবরে গিয়ে জিয়ারত করবে, কবর মানে রওজা শরীফ। কি শরীফ? বাণী বলতে হবে না, আপনাদের আবার কি আসবে, সন্দেহ আসবে। নবীরটা রওজা শরীফ। কি শরীফ? রওজা শরীফ। যারা হালাল দিয়ে টাকা নিয়ে যাবে, যদি রসুলকে মহাব্বত করার জন্য যদি সে যায়, আসার পরে যদি সে ভালো হয়ে যায়, নামাজ দোয়া করা, আবার আসার পরে যদি বাট পরে আরো বেশি করে, মারামারি আরো বেশি করে, গুনাগুনি বেশি করে, আরো যদি হারাম খায়, তাহলে আপনার কি হয় না? কবুল। উমরা কবুল হয় না, হজ কি হয় নাই? কবুল হয় নাই। বলেন, কি হয় নাই? কবুল হয় নাই। যদি কবুল হয়ে যায়, তাহলে ওই লোকটা দিন প্রদিন ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? বলেন, ভালো হয়ে যাবে। আর
হক বরায়ে নকবত আর কে কারস হক বরায়ে নকবত কারু বাই ওয়াস্তাবারু নকবত। যে ব্যক্তির কাজটা আল্লাহর জন্য হবে সেটা দিন বদিন উজ্জ্বল হবে। কি হবে? যে ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ আদায় করবে, তার দিন বদিন নামাজ সুন্দর হয়ে যাবে। সে ফরজ করবে, আবার সুন্নত পড়বে, বিতিরে পড়বে, আবার নফলও পড়বে, আবার আওয়াবের নামাজও পড়বে, স্বাস্থ্য নামাজও আদায় করবে, তাহাজ্জুদ নামাজও আদায় করবে। কারণ আল্লাহ বলেন ফাতাহাজ্জার বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর জন্য নিকট লাভ করতে হয়, তাইলে আমাদের নফল নামাজ আদায় করতে হবে, তো তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আত্তার হো রুমি হো রাজি হো গজালি হো, আত্তার হো রাজি হো গজালি হো, कुछ हाथ नहीं आता ब्याह शहर गाही। হযরত শেখ ফরিদ আত্তার রহমতুল্লাহ আলাই, সে ছিল আতর বিক্রেতা। কি ছিল? সেখান থেকে এক আল্লাহর ওলির সুহবতে পরে আল্লাহর ওলির দাওয়াত পেয়ে সে আল্লাহর ওলি হলো। ইতিহাস গুলো দেখিয়েন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, মায়ের দোয়া হয়েছে, ঠিক কিনা? পায়ে নিয়ে দাঁড়াইছিল, লম্বা ঘটনা, তাই না? মায়ে দোয়া করেছিল, আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমনি ওলি হয় নাই, এরা ফরজ নামাজ আদায় করেছে, জিকিরও করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, মানুষকে নামাজ দিকে দাওয়াত দিয়েছে, নিজে নামাজ পড়েছে, নিজে হারাম থেকে বিরত ছিল, নিজে মানুষদেরকে হারাম থেকে বিরত রাখার জন্য বয়ান করেছে। ঠিক কিনা? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন তো, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে না 1 ওয়াক্ত? জুমার নামাজ পড়েছে, অন্য নামাজ পড়ে নাই, সব নামাজ আদায় করেছে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে যখন বলে হাঁটতেন, লোকেরা যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিনতেন, তখন টাকা হারিয়ে দিতেন, কাপড় চোপড় হারিয়ে দিতেন, বিভিন্ন ফল ফুল হারিয়ে দিতেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। বলেন হাদিয়া? এখন আমরা হাদিয়া দিই না, দিনি? কন না, দেননি ওদেরকে? হ্যাঁ, মুরব্বীদেরকে দেননি না? হাদিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু আগের যুগে করতেন, হাদিয়া দিতেন, হাদিয়া নিয়ে আসতেন দরবারে দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? এখন হাদিয়া নেয় না, ফলে দান বাক্স ভাঙে আস্তে করে নিয়ে চলে যায়। দেখি ভাই কি করে? দান বাক্স ভেঙে নিয়ে চলে যায়। হুজুরের জুতাগুলো সুন্দর দামি দেখছে, হুজুর কি আর দেখে না, গোপন জুতাগুলো নিয়ে চলে যায়। অথচ বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে আসতেছে নামাজ পড়ার জন্য, লোকজন হুজুরকে হাদিয়া দিতে চায়, নামাজের টাইম হয়ে গেছে, হুজুর হাদিয়া গ্রহণ করতেছে না। কেন? হাদিয়া নিতে গিয়ে নামাজ যাবে গা, কি যাবে গা? মসজিদে যখন হুজুর নামাজ আদায় করতেছে, জুতাগুলো রেখে আসলেন, যখন বলে নামাজ পড়ে বের হচ্ছে, দেখতেছেন জুতার পিছনে সবগুলা টাকা টাকা। আউলিয়া ने लाते मारी दौलत दुनिया में जब, আউলিয়া ने लाते मारी दौलत दुनिया में जब, आ पड़ा है पैरों में उनकी सारे दुनिया सब की सब, आ पड़ा है पैरों में उनकी सारे दुनिया सब की सब। আউলিয়া কাম দুনিয়ার দিকে দেখে না, দুনিয়াকে লাথি আছে, কি আছে? দুনিয়াকে ফিসে রাখছে, আল্লাহর ইবাদত করছে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার সব মানুষ ওদের জন্য কি হয়ে যায়? পাগল। আর যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য সবকিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পাগল হতে হবে কার? আমরা এখনো কিন্তু আল্লাহর পাগল হতে পারি নাই, যার কারণে মানুষ আমাদেরকে ঘৃণা করে। ও মুসলমান জাতি, আপনি যে এলাকায় বসবাস করেন,
একটু দেখুন তো, আপনি 5 ওয়াক্ত নামাজ 2-3 মাস পড়েন, দেখবেন প্রতিদিন যখন আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, একটা ছোট বাচ্চা দেখলে আপনাকে সালাম দিবে, কি দিবে? মহিলারও দেখলে সালাম দিবে, তো জায়েজ নাই। না, লোকটা তো আল্লাহওয়ালা হয়ে গেছে, একটু সওয়াব নেই, তিনি না। যদি কোন একটা দাওয়াত পড়াই, চাচা আপনি একটু আসেন করে, কেন? ওই নামাজ পড়তেছে, আল্লাহ মানুষের অন্তরে মোহাব্বত কি করে বৃদ্ধি করে দেয়, বলেন? আল্লাহ কি করে মানুষের অন্তরে মোহাব্বত করতেছে? কার কাজ? আল্লাহর কাজ। কিন্তু দুনিয়ার মখলুক তার কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাহলে আল্লাহর পাগল হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। পরকালে যদি শান্তি পেতে হয়, তাহলে এবারত ছাড়া কোনো বিকল্প আমাদের নেই। এবাদত করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম এবাদত করেছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত করেছেন। আল্লাহ রসুলের যতগুলো স্ত্রী ছিল, 11 জন স্ত্রী, সবাই কিন্তু এবাদত করেছে। কি করেছে? আল্লাহর দিনের কাজে টাকা পয়সা সদকা করেছে, দান করেছে, ঠিক কিনা? নামাজও আদায় করেছে। বলে হুজুর আমির হামজা যে কইছে বর্তমান এমপি, এটা তো বাটপার, বুঝলেন না? কিছু জানা ফতোয়া বার্সির মাল, উল্টা পাল্টা ফতোয়া দেয়, বুঝলেন নাই? একই কিছু জানি ওরা আম্মা জান ফদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজও হয় নাই। দেখছেন নি কেমন জানলো? এগুলা মানুষকে বিভ্রান্তি করে। বলেন তো, আল্লাহ রাসূলের স্ত্রী নামাজ না পড়ে থাকবে, আপনার আমার মনে হয় কখনো? একটা সাধারণ ওকে শুরু বাচ্চা তো বলবেন, এই কথা বলবেনই। এগুলো হলো দুনিয়ার মধ্যে কিছু ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলে, যেন মানুষ উড়ে নিয়ে কি করে টক শো করে। হ্যাঁ, বিভিন্ন কি ইউটিউবাররা টাকা কামাতে পারে, এগুলা নিয়ে উল্টা পাল্টা কথা বলে, ঠিক কিনা ভাই বলেন? আমি এমন কথা বলবো না যে কথার দ্বারা আমি গুনাহগার হব। কি হব? কথা বলি, এমন কথা উচ্চারণ করব না যে কথার দ্বারা আমি কি হব? গুনাহগার হব। এখন আমরা দেখা যাই মসজিদে আসলেও গীবত করি। হদিতে দেখবেন ঠিক মতো নমাইদের নামাজ পড়তো, হরে হত্যায় নমাই দেখবেন না, আমি পাক্কা মুসল্লি, ওই তো হরাপ না। ওনাকে সরাসরি দাওয়াত দেন, বলেন ভাই একক তো যেহেতু বসছেন, আল্লাহর জন্য যেহেতু পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ যেখানে সুযোগ পায় আদায় করেন। এখন সমস্যা হলো কি জানেন? একটা হলো আমাদের দেশ গ্রাম, একটা হলো শহর। দেশ গ্রামে কিন্তু একটা মহল্লার মসজিদ আছে বিশাল, আর কোনো মসজিদ নাই, কি নাই? তখন মহল্লার মধ্যে সর্দার মাহবুব যারা আছে, এরা যখন বিচার করে তখন সবাইকে ডাকে, বুঝলেন নাই? তাহলে মুরব্বীরা কয়েকজন যায়, উনি যাতে ওনার ছেলে যায়, বুঝলেন নাই? অথবা আরেকজন উনার সহকর্মী পাঠায়, মসজিদে কি লাগতেছে এ বিষয়ে হোক, একটা বিচার হোক, একটা গরিব বিয়ে হোক, এগুলো হয় কেন? সামাজিক মসজিদ আটো আনসামাজিক মসজিদ। যদি আমাদের এখানে সামাজিক মসজিদ দাবি করে ওই ভাষাটা, কিন্তু এই পর্যন্ত কোনোদিন ইমাম রাখার সময়, মুয়াজ্জিন রাখার সময় আমাদেরকে ডাকে নাই। কথা বুঝলেন? আমিও তো এলাকার একজন, কিন্তু জাগার যখন কোনো সমস্যা হয় অথবা মিটিং করা হয়, তখন আমাদেরকে ডাকে, কিছু টাকাও নেয়। তারাবির সময় যখন হয় তখন বলে হুজুর একটু টাকা কিছু দেন। সবার জন্য আমরা অনেকে দিয়ে থাকি, তাই না? গীবত না। অর্থাৎ মহল্লা বোঝার জন্য কথাটা বলা হচ্ছে। তাহলে মহল্লা বলা হয় কখন? সবগুলা লিস্টের মধ্যে থাকতে হবে, কতগুলো জমিদার এখানে আছে, কতগুলো ইনচার্জ আছে, এবং কোন বাড়ি কিভাবে চলতেছে, কারা এখানে উচ্ছৃঙ্খল করতেছে। মুরব্বীরা সবাই মিটিং করে ওকে হয়তো ভালো করবে, না হয় টানা দিবে, না হয় দূরে দিবে এলাকাকে, নাকি? এখন কিন্তু এই এলাকায় এগুলো নাই, আছে ভাই বলেন? তো মসজিদের বেশি, এটা বললাম, মসজিদ যেহেতু বেশি, এখন যারা মুসল্লি আছে এক অপরকে যখন কথা বলে, তখন বলে ভাই আমি এখানে আসি, ওই মসজিদে গেছি, অথবা মসজিদে গেছি, অথবা এই মসজিদে গেছি। এখন বাঁচার জন্য মানুষ অনেক সময় মিথ্যা বলে, বলে কিনা? তাহলে আমি যদি মিথ্যা না বলি তাহলে কোনো সমস্যা আছে? ইমানদারি কথা বলো, ঘন্টা চাষা আজকে উঠতে পারে নাই, মসজিদে আসতে পারে, আলহামদুলিল্লাহ, কি বলেন? এখন আমরা কি করি? মিথ্যা বলি ফেলি বাঁচার জন্য। বলেন তো, দুনিয়াতে বাঁচার জন্য মিথ্যা বললাম, আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? তাহলে আপনি নামাজ পড়েন না, মিথ্যা বলছেন, কবিরা গুনাহ হবে, কি হবে? বুঝাচ্ছেন? কারণ আল্লাহ বড়, আমার অমুক ব্যক্তি বড় নয়। ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ঠিক মতো মানত বলেন, আবদার করছে ভাই নামাজটা পড়িও, বলে হুজুর আসলে সময় হয় না, কাজ বেশি, হ্যাঁ চাকরি এই সেই অনেক সময়। হ্যাঁ, যে এই সমস্ত জায়গার মধ্যে আপনাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় না,
ওই সমস্ত চাকরি বাদ দিয়ে দেন। কি করেন? এমন এমন কিছু মালিক আছে বিল্ডিং তুলে, রাজমিস্ত্রি যারা আছে নামাজ পড়ার সুযোগ দেন, ওই সময় চলে যাচ্ছে, বুঝো নাই? কেন ওই মালিকের কাজ না করেন আরো কত কাজ পড়ে আছে কি নাই? আমার মনে হয় এমন কোন ফ্যাক্টরি নেই, এমন কোন গার্মেন্টস নাই যদি রিকোয়েস্ট করে নামাজ পড়তে দিবে না। যদি ওরা যদি খানার জন্য লাঞ্চ দিতে পারে, হ্যাঁ প্রয়োজন হলে আমি খানা করে নিয়ে যাই, বাসায় না আসি, ওখানে কমপক্ষে আল্লাহর ইবাদত করি। কি বলেন? এটা তো করা যায়, তাই না? এখন আমাদের মা বোনরা কি করতেছে বর্তমান, ওখান থেকে চলে আসি করে ভাত খাই, অনেকে গোসল করে, আবার অনেকে আপনার ছেলে মেয়েদেরকে দেখার জন্য আছে। আমার ছেলে মেয়ে বড় নয়, আমার আল্লাহ বড়। কি বড়? আমার চাকরি বড় নয়, আমার আল্লাহ বড়। হ্যাঁ, এমন জায়গায় আমি পড়ে গেছি চাকরিতে, মালিকে 3-4 মাস বেতন আটকে রাখছে, ওগুলো না আসলে আমার ক্ষতি হয়ে যাবে। নামাজ পড়তে আগে দিচ্ছে, বর্তমান দিচ্ছে না, তাহলে আপনি বেতনগুলো নিয়ে ওই চাকরি ছেড়ে চলে আসবেন। নামাজ যেগুলো আপনার কজা হয়ে গেছে এগুলো আপনি করতে পারেন, ঘোরা আসি পড়েন, আল্লাহ কবুল করবে। কি করবে? কজা নামাজ কি করা, কজা পড়া কি করবেন? করতে পারেন নাই, অথবা আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, গাড়িওয়ালা আপনাকে সুযোগ দেয় নাই নামাজ পড়ার জন্য, তাহলে আপনি ওই দিন ওই নামাজগুলো আদায় করেন। কারণ আপনি আগামী দিনের জন্য যদি রেখে দেন, তাহলে আপনি আবার যে নামাজটা পড়তে পারবেন কোন গ্যারান্টি আছে? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহলে আমাদের সেদিকে লক্ষ্য করে নামাজগুলাকে নামার পর একটু রেস্ট নিয়ে কিছু খেয়ে আল্লাহর হুকুম গুলো আদায় করা। আল্লাহর হুকুম যখন আমরা আদায় করব, আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ বলছে কি, যারা নামাজ পড়ে আল্লাহ ওদেরকে রিজিক বাড়া দিবে। কি দিবে? এটা আল্লাহর কথা। কিন্তু আমরা এখন রিজিকের জন্য দৌড়ি, কি করি? খানার জন্য দৌড়ি, টাকার জন্য দৌড়ি। অথচ আল্লাহর, হ্যাঁ, কোরআন যা বলছে, আল্লাহ যেটা বলছে সেটা আমি মানি না। বলেন তো রিজিক কমবে না বাড়বে? সকালবেলা আমরা ঘুমায় থাকি একদম ফজর নামাজ না পড়িয়া, অথচ সকালবেলা ফজরের পরে ফেরেশতারা উদল বদল হয়, বুঝেননি? রাত্রে যারা ডিউটি করেছিল এরা সকালবেলা কি হয়, ফজর নামাজের পরে আবার কি চলে যায়, ওই দিনের গুলো আবার আসে, রাতের গুলো চলে যায়, দিনের গুলো আসে। তখন আল্লাহকে বলে, আল্লাহ যদি জিজ্ঞেস করে, আল্লাহ তো দেখে সবকিছু, এরপর জিজ্ঞেস করে অমুক অমুক বান্দা কি করে, বলো আল্লাহ কেউ ঘুমাচ্ছে, কেউ গান করতেছে, কেউ নামাজ পড়তেছে, যেটা করে এগুলা বলে দেয়। ওই যারা আল্লাহর ইবাদত করতেছে দেখছে, আল্লাহ তাআলা ওদের রিজিক বাড়ায় দেয়। কি করে? সব ফজর নামাজের পরে আমরা যারা কোরআন পড়তে পারি, সূরা ইয়াসিন পাঠ করি, কি বলেন? তাহলে ঘরের মধ্যে বরকত হবে। না পারলে কমপক্ষে মোবাইল সারি ঘরের মধ্যে শুনি, বরকত হবে। কি হবে? অথবা কেউ যদি পড়তে পারে, সবাই আমরা বসে উঠ থেকে শুনি। কি করে? সাহাবায়ে কেরাম তো এরকম করতেন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল পর্যন্ত যায় কি কোরআন শুনতেন, ঠিক কিনা? শুনে নাই? হ্যাঁ, উব্বা এরা পর্যন্ত কোরআন, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনছে, ঠিক কিনা? একদিন মিটিং করছিল, তোরও যাবি না, আমরাও যাবো না। হ্যাঁ, কারণ দেখতেছে কোরআন শুনতে শুনতে কিছু কিছু ওদের দল থেকে মুসলমান হয়ে যাচ্ছে, বল সবাই পরামর্শ করছে, যায় দেখে ও বলছে আমি যেমন, ও বলছে আমি যেমন, দেখে সবাই কি রুগী লুগি কোরআন শুনতেছে। এমন একটা কথা, কোরআনের মওজুদ অনেক। এই জন্য আমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি। কখন? ফজর নামাজের পর। জোহরের পরে যদি সুযোগ করে, যদি পারেন, সূরা রহমান তেলাওয়াত করেন। আসর নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করেন, আম্মা ইয়াতাসাআলুন। বুঝা যাচ্ছে ভাই? যদি পারেন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল বলেন, যারা সব সময় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, এদের ঘরে কখনো ফকর ফাঁকা আসবে না, অর্থাৎ অভাব আসবে না, ওরা কখনো উপবাস থাকবে না। সবাই সুবহানাল্লাহ। কি থাকবে না? অর্থাৎ আল্লাহ তাআলা কারো কাছে আপনাকে মুখাপেক্ষী করবে না, কোন রকম আপনাকে বিনা খরচে দুনিয়া থেকে সাধারণভাবে জীবন যাপন করে যাওয়ার তৌফিক দান করে। সবাই সুবহানাল্লাহ। তাই মানুষের কাছে লাখ লাখ টাকা ঋণ করে গেলাম, এটা ভালো না ঋণ মুক্ত যাওয়া ভালো? কোনটা? এরপরে এশার নামাজের পর যদি পারেন, হ্যাঁ, তাবারাকাল্লাযী সূরা মুলক যেটাকে বলা হয়, হ্যাঁ, এরপরে হামিম সিজদা একটা আছে, এটা তেলাওয়াত করেন। দুইটা সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর কবরে এই সূরা মুলক এবং হামিম সিজদা এটা করার কারণে ফাঁকি একটা নেক আমলটা ফাঁকি হয়ে আপনাকে ডেকে ফেলবে। যখন মালাকুল মউত তো নিয়ে গেছে দুনিয়া থেকে, আজরাইল যখন আসবে, কে দেখতেছে? আপনাকে দেখা যাচ্ছে না,
দেখা যায় এখানে একটা ফাঁকি, কি দেখা যায়, আর ওরা ডানা ভিতর ঢুকে ফেলছে। এখন আল্লাহর বলে, কিরে আমি প্রশ্ন করার জন্য গেলাম, এখন দেখতেছি লোকটা নাই। আচ্ছা বলেন তো, যদিও বা এরা ওই যে কবরের ফেরেশতা, কি নাম বলা হয়, নাম কর না, হ্যাঁ, মুনকার নাকির, এরা কি গায়েব জানে? বলেন, গায়েব মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই মুনকার নাকির যায় কিন্তু তারা কে গেছে, কি গেছে, কি লোকটাকে কবর দিল, এর আত্মীয় স্বজন চলে গেল, লোকটা নাই কেন? তখন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বলবে লোকটা কিন্তু আছে কবরে, কোথায় আছে? জিবরাইল মারফত বলে দিবে, ওর নেক আমল গুলো ওর ডাকি রাখছে। যখন ওরা প্রশ্ন করবে, ও ফাঁকিরা নেক আমল যেগুলো হয়েছে এরা জবাব দিবে, তখন ওর কবর ওদের রাখি চলে যাবে, আর কোন সওয়াল জবাব করা হবে না। ওনার কবরকে প্রশস্ত করে দিবে জান্নাতের সাথে, কি আল্লাহর পক্ষ থেকে এখানে জান্নাতের গ্রান আসতে থাকবে না, আদরিয়া সে বুক করতে থাকবে, তার কবর ওয়াসাত হয়ে যাবে, সংকীর্ণ হবে না। আল্লাহ তারা কবরটাকে প্রশস্ত করে দেবে। তাহলে সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমাদের করা দরকার আছে কিনা বলেন, জোরে বলি। কিন্তু এখন আমরা আমল করতে রাজি নই, 5 ওয়াক্ত নামাজও পড়তে রাজি নই, তো কোরআন পড়তে পারে না, এখন কিভাবে আমল করব বলেন? তাহলে বর্তমান হলো মিডিয়ার যুগ আছে, মোবাইলের যুগ আছে, কমপক্ষে ও নিয়তে শুনেন, কারণ কোরআন তারা শুনলে কি আছে, সওয়াব আছে। ওইখান থেকে মুখোমুখি শিখেন, এরপর হুজুরদের কাছে আসি, যদি পারেন শিখেন, আর যদি না পারেন সন্তানদেরকে সহি কোরআন শিক্ষা দেন। কি করেন? সহি কোরআন, কারণ সহি কোরআন ছাড়া যদি নামাজ আদায় করি, নামাজ হবে না। তাহলে বলতে চেয়েছিলাম, কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ ময়দান। যখন কিয়ামতের ময়দানে সন্তানের সাথে মায়ের সাথে সাক্ষাৎ হবে, মা বলবে, এটা আমার সন্তান, আমার তো বিয়ে হয় নাই। বলেন, কি হয় নাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, যে ময়দানে ভাই ভাই থেকে পালিয়ে যাবে। আপন ভাই পরিচয় হয়েছে, বুঝেন নাই, পরিচয় দিবে না, আমার ভাই নাই, কি নাই? ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যখন বন্ধু বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না। দুনিয়াতে তারপর তো একটু দে, পরকালে কিন্তু সবাই ভাগবে, কি করবে? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকজনে এভাবে কি যার যার হিসাব নিয়ে সে মগ্ন থাকবে, কেউ কাকে কি পরিচয় দিবে না। এখন কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত যখন হবে, তার সবগুলা সওয়াব আছে, কিন্তু একটা সওয়াব কমতে আছে। কি আছে? আর একজনের সবগুলা গুনাহ, একটা সওয়াব আছে। ওই ব্যক্তি মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, কেউ তাকে পরিচয় দিবে না, কেউ তাকে সওয়াবও দিবে না। এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে যখন হিসাবের জন্য যখন গেলেন, ওর সব সওয়াব আছে, একটা নাই, বলে জান্নাতে যাওয়া, বলেন যাবে না। বলে যদি জান্নাতে যেতে হয় একটা সওয়াবটা লাগবে, কি লাগবে? এখন সেখান থেকে ওই জান্নাতের কাতার থেকে আবার বের হয়ে চলে আসবে, সে খুঁজবে, ওই যে মার কাছে, ভাইয়ের কাছে, বন্ধুরা সবার কাছে যাবে, কেউ কিন্তু তার পরিচয় দিবে না। দেখা যাবে হাসরের ময়দানে একটা লোক কোনার মধ্যে বসে বসে কাঁদে। ওই লোকটা গিয়ে, যার সব সওয়াব আছে, একটা সওয়াব নেই, সে গিয়ে বলবে, ভাই তুমি এত কেন কাঁদো, এত কেন কান্নাকাটি করতেছো? বলে, ভাই আমার একটা সওয়াব আছে, আর সবগুলা গুনাহ, আমি তো জান্নাতে যেতে পারবো না। ওই লোক বলেন, ভাই আমার সবগুলা সওয়াব আছে, একটা সওয়াব নাই, এই কারণে আমি জান্নাতে যেতে পারবো না। উনি বলবে, ভাই আমাকে সওয়াবটা দিয়ে দাও। কে? যার সব সওয়াব আছে, সে ওকে যখন বলবে, ভাই যাক, আমি তো অমন মসি জান্নাতে যেতে পারবো না, তোমার সব সওয়াব আছে, একটা সওয়াব নাই, তুমি জান্নাতে যেতে পারো না, আর আমি একটা সওয়াব নাকি জান্নাতে যেতে পারবো? সম্ভব না। ধরো, কি করো, এটা নিয়ে তুমি হলে বাঁচো, কি করো, তুমি হলে যাও জান্নাতে যাও।